তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার একটি ছবি ভাইরাল হচ্ছে, উনি কলকাতাতে অবস্থান করছেন, কিন্তু এফপি থেকে বলা হচ্ছে এই ইমিগ্রেশন প্রসেসে উনি জাননি, তাহলে উনি কিভাবে গেলেন? এটা আমারও প্রশ্ন। তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। এমনকি আপনার আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের আমরা এই যে 22 জনকে আটক করেছি, আপনার প্রথম প্রশ্নটা এটা অ্যাকচুয়ালি আমরা এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই করাপশন ছিল সবার লিস্ট দিয়েছি। সেটা আমার তো মনে হয় এটা কয়েকশো, মানে এক্সাক্ট সংখ্যাটা তো এখন মনে নেই। তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ, লিস্টের বাইরেও অনেককে, মনে করেন আপনার একজন নেতাকর্মী পেলাম তার এক পা নেই, আপাত দৃষ্টিতে সে বললো আমি তো ইনোসেন্ট, নামটা আমি দেখে বলতে পারবো, ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই। পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল না, তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। সো এরকম ভাবে কাউকে ছাড় দেওয়া হয়নি। তবে বড় দু একজন, মানে বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যেই বিওপির ওই দিকের একটা দুর্গম জায়গা, এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো, এদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। আর একটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে, হয়তো তার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কথাও বলছেন, যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারা, তো তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে পারবো, বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি। আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন। 6 আগস্ট থেকে আমি টিভিতে স্ক্রল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে, যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনারা এই নাম্বারে জানান। আমরা আলোচনা করে নিজ তাগিদেই কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি, মানে সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি।